আমরা আবারও চোখ রাখবো বিকাশ ভবনের দিকে। একেবারে গত বৃহস্পতিবার থেকে যে পরিস্থিতির ছবি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখছেন সেই ছবি। আমার নাম শিল্পী, আমি শিল্পী একজন, কৃষ্ণ বৈরাগী আমার নাম। প্রতিষ্ঠান যেই বাংলার শিক্ষা ধূলিসাৎ হচ্ছে, যেই বাংলায় বিদ্যাসাগরের জন্ম, যেই বাংলায় বর্ণ পরিচয় রচনা হয়েছে, সেইখানে ভারতবর্ষকে পথ দেখা শিক্ষার প্রতিষ্ঠান, সেইখানে যদি শিক্ষকরা ধূলিসাৎ হয়েছে, সেই বাংলা ধূলিসাতের জন্য আমরা শান্তির বার্তা নিতে এসেছি এবং শান্তির মাধ্যমে প্রতিবাদ জানাতে এসেছি। অ্যাডভোকেট শম্পা ঘোষ। একদমই দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতি সেজে এখানে হাতে রয়েছে গীতাঞ্জলি। তিনি হাতে গীতাঞ্জলি নিয়ে রবীন্দ্রনাথ সেজে শিক্ষক শিক্ষিকাদের পাশে এসেছেন। আপনি একজন শিল্পী, বহু সময় দেখা গেছে আপনি নিজে শিল্পী, কখনো মুজিবুর রহমান সেজেছেন, কখনো আবার যীশু খ্রিস্ট। আজকেও রবীন্দ্রনাথের সেজেই আপনি শিক্ষক শিক্ষিকাদের পাশে। আমি সেটা জানি না, আমি আগেই বললাম যে আমি একজন শিল্পী, আমি কখনো বিভিন্ন সাজে আমি সাজি, সে রাজনৈতিক দল হোক, যে কোনো ব্যাপার হোক আমি আসি। ওই যে আমি একটা কথা বললাম যে এরা এই যে শিক্ষকরা আজকে পথে নেমেছে, তাই তাদের দুঃখী হয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি, এইটুকুই আমি বললাম। হাতে দেখছি আপনার গোলাপ ফুল রয়েছে এবং পাশে গীতাঞ্জলি। তাদের আমি দিয়ে বলছি যে আমি তাদের এই ফুলটা দিয়ে বার্তা দিতে চাই যে আমি তাদের পাশে আছি, তোমাদের পাশে আছি, এটাই হচ্ছে আমার বার্তা, এই ফুলটা দিয়ে তাদের। আপনি কি শিক্ষক শিক্ষিকাদের যেভাবে দেখা গেছে বৃহস্পতিবারের যে ছবি, সেই জন্যই কি আরো? না, আমি সেটা বলতে পারি। একদমই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাতে গীতাঞ্জলি রয়েছে, তার গোলাপ ফুল রয়েছে এবং গীতাঞ্জলিটা এটা কোনো ফেক কথাঞ্জলি নয়। আর এই গোলাপ ফুলটা কেন? গোলাপ ফুলটা শান্তির, গোলাপ ফুলটা শান্তির প্রতীক এবং এইখানে দাঁড়িয়ে এবং শান্তির বার্তা দিচ্ছি শিক্ষকদের। শুধু এটা যে তোমরা আশা ছাড়বে না, আমরা তোমাদের সঙ্গে রাস্তায় রয়েছি। একদমই এখানে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসে তারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকে তারা গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি গোলাপ ফুল, তুমি দেখতে পাচ্ছ যে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, এই গোলাপ ফুল এবং রবীন্দ্রনাথ সেজে আজকে রবীন্দ্রনাথ গুরু নিজে হাজির হয়েছেন। আমাদের শিক্ষককে মারা হয়েছে, শিক্ষককে মারা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মারা, শিক্ষককে মারা মানে আমাদের স্বামী বিবেকানন্দকে মারা, শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মারা, শিক্ষককে মারা মানে আমাদের স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ শিক্ষককে মারা মানে গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মারা। এই জন্য আজকে কবি গুরু আজকে শ্রমিক সংগঠনের তরফ থেকে এসে হাজির হয়েছেন, উনারা শিক্ষার সাথে আছেন, এই নিয়ে উনি গোলাপ ফুল। আমি একবার এখানে ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট সুরজিৎ। রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসে তিনি হাতে গীতাঞ্জলি রয়েছে এবং তার হাতে গোলাপ ফুলও রয়েছে। তিনি সকল শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে গোলাপ ফুল দিচ্ছেন। পাশে INTLC পক্ষ থেকেও তারাও এসেছে। তাদের ভালো হোক, এটাই। না, আমি কিছু বলবো না এসব। রবীন্দ্রনাথ এনাদের সঙ্গে কি আন্দোলনে সামিল থাকবে? না, আমি এসছি, আমাকে দেখেছে তাই। আজকে রবীন্দ্রনাথ সাজার এই কারণ, আজকে তো 25শে বৈশাখ বা কিছু নয়, আপনাকে সাধারণত 25শে বৈশাখের দিন দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর সাজতে। আজকে বা যে কোনো অনুষ্ঠানে সেই দিনে আপনি সাজেন, আজকে রবীন্দ্রনাথ ওই আমাকে যারা নিয়ে এসছেন, আমি বললাম না, শিক্ষকদের পাশে থেকে তারা কষ্ট পেয়েছে, সেই কষ্টের সাথী হতে এসছি। আর আমি একজন শিল্পী, আমাকে যখন যেখানে ডাকে আমি তখন সেখানে যাই। যে কোনো অনুষ্ঠানে আপনি দেখেছেন, কখনো কিশোর কুমার, কখনো রবীন্দ্রনাথ, কখনো লোকনাথ, কখনো বিবেকানন্দ, কখনো ক্ষুদিরাম, কখনো রামকৃষ্ণ। তাই আমি সেই সাজে আমি ঠাকুর সেজে শিক্ষকদের পাশে থাকতে এসছি, তারা যেন ভালো হয়, তাদের জন্য ভালো হয়। না, আমি সামিল থাকতে চাই না। আমি আজকে এসছি তাদের পাশে থেকে, তাদের বার্তা যে তাদের জন্য তারা জয়ী হয়।
আমরা কিন্তু পুলিশকেও ফুল দেবো। সাধারণ মানুষ উদ্বোধন এদের যেন ভালো হয়, সবাই আশা করুন যে এরা যেন যেটা চাইছে সেটা যেন হয়। আমি সবাইকেই বলবো যেন ভালো হয়। এদের উপরই তো পুলিশ অত্যাচার করেছিল, কি বলবেন? করেছে, এখন তাদের সেটা ব্যাপার, আমি কি করে বলবো বলুন? আমরা সেই কারণে শান্তির বার্তা নিয়ে যাচ্ছি পুলিশের কাছে। দেখো দেখতে পাচ্ছ এখানে যে অভিনব ভাবে তার এসেছেন এই একদম রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি তিনি সেজে এসেছেন। তিনি যেটা বলছেন, তিনি একজন শিল্পী, তাই শিক্ষক শিক্ষিকাদের যেভাবে বৃহস্পতিবারে তাদেরকে লাঠিচার্জ, পুলিশরা যেভাবে লাঠিচার্জ চালিয়েছেন তার যে অভিযোগ, সেই জন্যই সেই ছবি, তার জন্যই তাদের পাশে তারা যেভাবে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আছেন। একেবারে আমাদের এই খবরে আবারও নজর থাকবে। বিউ, আপাতত ধন্যবাদ।